কেউ কথা বলবেন না। সকালবেলায় হরগোবিন্দ কাছে পূজা দিলেন, কি করবেন? মায়ের কাছে কি চাইলেন? সোনারপুরের দক্ষিণের মানুষদের এবং সারা পশ্চিমবঙ্গের মানুষের ভালো হোক, আর যা হলে ভালো হবে তা সবাই জানে। মমতা ব্যানার্জি প্রচার সভা থেকে বলছেন যে তুরন্ত খেলা হবে। রাজনীতি কার কাছে খেলা আমি জানি না। পশ্চিমবঙ্গের মানুষ অনেক বছর ধরে অনেক খেলা দেখে গেছে। রাজনীতিটা মানুষের জন্য একটা দায়িত্ব, একটা কাজ, সেটা নিতে হয় রাজনীতিবিদদের, যারা রাজনীতির মধ্যে থাকে। আর মুখাবাড়ি কাণ্ড নিয়ে কি বলবেন? বলবো না, খুব দুঃখকর, খুব লজ্জাকর। এরমভাবে এই অন্যায় বেশি দিন উনি অনেক, ওনার পাপের ঘোড়া অনেক বেড়ে গেছে। এভাবে পাপের ঘোড়া ভরলে আমরা চাই উনি সুস্থ থাকুন, আমরা চাইলে সুস্থ থাকুন। উনি হেরে তো যাবেনি, কিন্তু সুস্থ থাকুন। এভাবে পাপের ঘোড়া নিজের কেউ বাড়ায় না। ইলেকশন কমিশন দায়িত্ব নেওয়ার পর অনেক অফিসারকে বদলি করেছে, তারপরেও এরকম রাজ্যের চারিদিকে বিশৃঙ্খলা, এটা নিয়ে কি বলবেন? ওরা প্রমাণ করার চেষ্টা করছে, রুলিং পার্টির লোকের প্রমাণ করার চেষ্টা করছে যে আমরা সন্ত্রাস চালিয়ে যাব। তো যারা চালাবে তারা তো ধরা পড়েও যাবে। বললো তো কালকে এয়ারপোর্ট থেকে অনেক বড় বড় কথা বলেছিল না, অনেক বড় বড় কোথায় সিবিআই, কোথায় ইডি, কোথায় কি বলে চিৎকার চেঁচামেচি করেছিল না, ধরা পড়ে গেল তো এয়ারপোর্ট। কাউকে ছাড়া হবে না, অন্যায় করতে সুযোগ পাবে না। আই মা ঠাকুরে ম্যাডাম নমিনেশন করার সময় যদি এরকম গন্ডগোল হয় তাহলে ভোটের তো এখন অনেক কিছু বাকি রয়েছে। গন্ডগোল হবে না, গন্ডগোল করবার মতন সাহস আর ছেলেমেয়েরা পাবে না। সোনারপুর দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় হরহরিতলার নির্বাচনী প্রচার শুরু করেন। হরহরি মন্দিরে সকালবেলায় হরহরি বাবার কাছে প্রার্থনা করে এবং তিনি একদম ঠিক 9:30টার সময় হুটখোলা গাড়িতে নির্বাচনী প্রচার শুরু করেন। আবার কখনো হুটখোলা গাড়ি থেকে নেমে সরু রাস্তাতে হুটখোলা গাড়ি ঢুকবে না বলে কখনো দেখা যায় তাকে বাইকে করে প্রচার সারতে। মায়ের কাছে সোনারপুর দক্ষিণের মানুষের জন্যে প্রার্থনা করেন এবং সারা পশ্চিমবঙ্গের মানুষের ভালো হোক এই কামনাই করেন রূপা গঙ্গোপাধ্যায়। মমতা ব্যানার্জি দুরন্ত খেলা নিয়ে রূপা গঙ্গোপাধ্যায়ের তীব্র কটাক্ষ, রাজনীতি কার কাছে খেলা আমি জানি না। পশ্চিমবঙ্গের মানুষ অনেক বছর ধরে অনেক খেলা দেখেছে। রাজনীতি মানুষের জন্য দায়িত্ববান একটা কাজ, সেটা নিতে হয় রাজনীতিবিদদের। মালদা ইস্যু নিয়েও রূপা গঙ্গোপাধ্যায় বলেন, খুব দুঃখকর এবং লজ্জাকর ঘটনা। এই অন্যায় আর বেশি দিন নয়, ওনার পাপের ঘোড়া অনেক বেড়ে গেছে। আমরা চাই উনি সুস্থ থাকুন। উনি হেরে তো যাবেন। ইলেকশন কমিশন দায়িত্ব নেবার পর চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, তৃণমূল ভাবছে আমরা সন্ত্রাস চালিয়ে যাব, যারা চালাবে তারা তো ধরা পড়ে যাবে। গতকাল ধরাও পড়েছে। গণ্ডগোল হবে না, গণ্ডগোল করার মতো সাহস ওরা পাবে না। এদিকে রূপা গঙ্গোপাধ্যায় মন্দিরে পুজো দেওয়ার পর সাধারণ আম পাবলিকের সাথেও কথা বলে নেন, একটি ঔষধের দোকানেও যান এবং এই এলাকার কি অসুবিধা, এই এলাকার প্রয়োজনীয় কিছু নিয়ে মানুষের কাছে জানতে চান। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের সাথেও কখনো সেলফি, কখনো হুট খোলা গাড়িতে তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন। আবার সরু রাস্তা দিয়ে গাড়ি ঢুকবে না বলেই সাথে সাথে হুটখোলা গাড়ি থেকে ফুলের মালা হাতে জড়িয়ে রূপা গঙ্গোপাধ্যায় দেখুন নিচে নামছে। নেমেই একটি বাইকে বসে সেই সরু রাস্তা দিয়ে পাড়ার অলিগলি সব জায়গায় কার্যত প্রচার সারছেন। কোথাও কিছু খামতি সোনারপুর দক্ষিণে রাখতে চাইছেন না
অন্তত প্রচার ঘিরে। আপনারা দেখছেন এই বুলেট বাইকে করেই রূপা গঙ্গোপাধ্যায় সরু রাস্তা দিয়ে ওয়ার্ডের এদিক ওদিক কোনো দিকেই ছাড়ছেন না, মানুষের সাথে জনসংযোগ যাতে ঠিকভাবে হয় এবং সোনারপুর দক্ষিণের বিধানসভায় জয়ী হবেন বলে আশাবাদী রূপা গঙ্গোপাধ্যায়। সবাই বাইকে করে, পিছনে কর্মীরা রয়েছে, দেখতে পাচ্ছেন যে বিশাল মিছিল। বেঙ্গল টুডেতে আপনাদের সবাইকে ধন্যবাদ।